ভোট নেওয়ার পরে হাতে যে ইন্ডিকেটর দিবে, কালো দাগ দিবে, এখানে কিছু দেয় নাই। তো এগুলো নানাবিধ অনিয়ম দেখা যাচ্ছে। এখন আমার ফ্রেন্ডের ভোট যদি অন্য কিছু দিয়ে যায়, এতে বোঝার কোনো উপায় নাই। বলা হচ্ছে যে আপনারা সুবিধা করে দেওয়ার জন্য কালি দিচ্ছেন না। না, সুবিধা করার জন্য কাল না, এটা ঠিক না। সুবিধা দেওয়ার জন্য কালি দিচ্ছে না, কালি দিচ্ছে। হয়তো কালিটা পাশে ছিল, ওই হাতে লাগাতে হয়তো কেউ একটু বেখেয়াল ছিল বা খাতার তলে বা কাগজের কালির যে জিনিসটা চাপা পড়েছিল। প্রার্থীরা বারবার আসছে এবং তাদের জন্য ভোট চাচ্ছে, এই জিনিসটা একটু অকওয়ার্ড এবং এই জিনিসটা প্রশাসনের উচিত ছিল যে কোনো প্রার্থীকেই ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া, চাই সেটা হল সংসদ হোক বা কেন্দ্রীয় হোক। আমরা সকালবেলা দেখতেছি যে এখানে আপনার যে ভোট নেওয়ার পরে হাতে যে ইন্ডিকেটর দিবে, কালো দাগ দিবে, এখানে কিছু দেয় নাই। তার ছবির সাথে তারা খুব ভালোভাবে মেলায় নেয়, কারণ এখানে ভোটার লিস্টের ছবিও ছিল না। তো এগুলো নানাবিধ অনিয়ম দেখা যাচ্ছে। এখন আমার ফ্রেন্ডের ভোট যদি অন্য কিছু দিয়ে যায়, এতে বোঝার কোনো উপায় নাই। এছাড়াও আমরা দেখলাম যে আপনার প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো ভোট কেন্দ্র তারা অফ রেখেছিল, ভোট গ্রহণ অফ রেখেছিল। তো এটা তো ঠিক না। এই মুহূর্তে আমরা আসলে এগুলো চাচ্ছি না। আমরা চাচ্ছি ভোটের পরিবেশ সুষ্ঠু থাকুক, ভালোভাবে ভোটগুলো সম্পূর্ণ হোক। ছবিযুক্ত তালিকার কিছু অংশ ছিল, কিছু অংশ ছিল না, মানে সার্ভারের কারণে সেটি আসতে পারেনি। এখন সেটি সংযোজিত হয়েছে। আশা করি এই ভুল বোঝাবুঝি কেটে গিয়েছে। তেমন কিছুই ঘটেনি। একটা ভুল বোঝাবুঝি বা একটু ত্রুটির কারণে আরও সমস্যা হয়েছে যে একসাথে সবাই এক জায়গায় জটলার ফলেই আসলে সমস্যাটা সৃষ্টি হচ্ছে। অমোচনীয় কালি দেওয়া হচ্ছে না। আমন্ত্রণের কালে দেওয়া হয়েছে, হয়তো পাশেই ছিল, ওটা হয়তো কিছু দিতে অবচেতন মন হয়তো কারো থাকতে পারে। বলা হচ্ছে যে আপনারা সুবিধা করে দেওয়ার জন্য কালি দিচ্ছেন না। না, সুবিধা করার জন্য কাল না, এটা ঠিক না। সুবিধা দেওয়ার জন্য কালি দিচ্ছে না, কালি দিচ্ছে। হয়তো কালিটা পাশে ছিল, ওই হাতে লাগাতে হয়তো কেউ একটু বেখেয়াল ছিল বা খাতার তলে বা কাগজের কালির যে জিনিসটা চাপা পড়েছিল, পরে সেটি ফাইন্ড আউট হওয়ার পরে একটি খুঁজে পেয়েছে। প্রশাসন থেকে মোটামুটি খুব ভালোই ব্যবস্থা করা হয়েছে। 2-1টা ল্যাগিংস অবশ্যই আছে, যেমন এখানে যারা প্রার্থী আছে তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, যতটুকু শুনছি প্রার্থীরা আমাদেরকে বলেছে। তো আপনি যখন লাইনে দাঁড়াচ্ছেন, আপনি অবশ্যই চিন্তা করেই এসেছেন আপনি কাকে না কাকে ভোট দিবেন। এই ক্ষেত্রে যখন প্রার্থীরা বারবার আসছে এবং তাদের জন্য ভোট চাচ্ছে, এই জিনিসটা একটু অকওয়ার্ড এবং এই জিনিসটা প্রশাসনের উচিত ছিল যে কোনো প্রার্থীকেই ভোট কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া, চাই সেটা হল সংসদ হোক বা কেন্দ্রীয় হোক। এবং তাদের থেকে একজন তাদের রিপ্রেজেন্টেটিভ অবশ্যই ভিতরে থাকবে ভোটের স্বচ্ছতার জন্য। এছাড়া আপনাদের যেটা ব্যালট পেপারের বিষয়টা যেটা ছিল, গতকালকে আমরা যা জানতে পারছি ব্যালট পেপার বেশি ছাপানোর কথা, সেটা প্রশাসন থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি আমাদেরকে এখনও, যে কেন ব্যালট পেপার বেশি ছাপানো হয়েছে। এবং যে কোনো ভোটেই আপনারা দেখেন, বাংলাদেশ কেন্দ্রীয় ভোট দেখেন বা যে কোনো ভোটেই কখনোই 100% ভোট পড়ে না। এখন সর্বোচ্চ 70 থেকে 80% ভোট পড়ে। এখন আপনি যদি হাইপোথেটিক্যালি ধরেন যে আমাদের এই কেন্দ্রে আমাদের জাকসুতে 100% ভোট পড়বে, তারপরেও সর্বোচ্চ আপনি 1% থেকে 2% ব্যালট পেপার বেশি ছাপাতে পারেন। কারণ 100 জনে 10 জনই ভুল করবে, ব্যালট পেপার বাতিল হবে, এটা খুবই ইম্পসিবল একটা জিনিস। সেই ক্ষেত্রে কেন 10% ব্যালট বেশি ছাপানো হয়েছে, এটার জন্য প্রশাসন কোনো পরিষ্কার বিবৃতি দেয় নেই। এবং এটা নিয়ে আমরা না, শুধু যারা প্রার্থীরা আছে প্যানেল থেকে হোক বা স্বতন্ত্র থেকে হোক, তারাও খুবই উদ্বেগ প্রকাশ করেছে।